হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 12 তারিখ আর এখন বাজে সকাল 10টা। 10টার একটু বেশি হয়েছে, 10টা 10। এই যে দেখো, মেয়ে অনেকক্ষণ আগেই উঠে গেছে ঘুম থেকে। গুড মর্নিং বলো ঠিক করে। তো মেয়ে অনেকক্ষণ আগেই উঠে গেছে ঘুম থেকে। ও তো ওকে দিদির কাছে আবার পড়তে পাঠাচ্ছি। তো তোমাদেরকে বলেছিল না যে দিদি এখন বাড়িতে আসছে, তো দিদির কাছে আবার পাঠাচ্ছি এখন। তো অঙ্কটা করে না, ও তো 12:30টা থেকে পড়া। আর মা গেছে একটু খাবার আনতে। মাকে বললাম একটু কচুরি নিয়ে এসো, কারণ রুটি টুটি কিছু নেই। তো ভাল লাগছে না এখন আর কিছু মানে করতে, আর কি খিদেও পেয়ে গেছে ভীষণ জোর। তো মাকে বললাম একটু কচুরি নিয়ে এসো। আর সৌরভও নেই, ও চলে গেছে অফিসে। এই খানিক্ষণ আগে বেরোলো। তো সৌরভ বেরোনোর পর আমি ঘরের একটু টুকটাক কাজ ছিল সেগুলো সারলাম, আলমারিটা গোছালাম এইসব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে, মা ওদিকে খাচ্ছে। আর এই যে দেখো, মেয়েকেও দিয়ে দিয়েছি 2টো লুচি। তো খেয়ে নিয়ে আগে, তারপরে আমি এখন যাব রান্নাঘরে। তো এই যে দেখো, আমি রেডি হয়েছি। মেয়েকে আমি ছেড়ে আসবো আজকে দিদির কাছে, কারণ মা ওদিকে একটু কাজ করছিল। এই যে এখানে এই পর্দা টর্দাগুলো টাঙালো, এ করলো। মার সাথে আমিও ধরেছিলাম, কারণ মা একা তো পারে না, চেয়ারে উঠে করতে হয়। তো আমি তো বললাম যে আমি ব্রেকফাস্ট করে রান্না বসাবো, কিন্তু সে আর হয়নি, কারণ আমাকে মেয়েকে নিয়েই বসে থাকতে হয়েছিল, আমাকে যেতেই দিচ্ছে না। তো ওকে আমি এখন ছেড়ে এসে তারপরে আমি যাব রান্নাঘরে। এই যে দেখো, তো চলো ওকে ছাড়তে যাই। আর ব্যাগ তো নেওয়ার দরকার নেই, কারণ ওর ব্যাগ দিদির কাছেই রাখা আছে, শুধু জলের বোতলটা নেব। মা আবার একটু বেরোলো, লন্ড্রিতে গেছে। ওই পর্দা যেগুলো ছিল ওইগুলো সব কাচতে দিতে গেছে। তো মা এলে তারপরে আমি বেরোবো। আর এদিকে চলো দেখিয়ে দিই, মাছটা আমি বার করে রেখেছি ফ্রিজ থেকে। তো মাছের ঝোল করব, আর একটু ফুলকপি ছিল, ফুলকপি ভাজা করব, ব্যাস। চলো চলো দেখি। তো আমি এইমাত্র ওকে দিয়ে বাড়িতে ঢুকলাম, 12টা 40 বেজে গেছে। তো এবার যাব রান্নাঘরে। আর তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই, মানে মেয়ে সামনে থাকলে না এগুলো দেখানো সম্ভবই না, ও নিয়ে এত টানাটানি করবে। তো সেই জন্য এখন যেহেতু ও নেই, তাই তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। এই দেখো, এইগুলো সব দেখছো, এইগুলো আমার মা কালকে সব কিনে এনেছে। মা মাঝে মধ্যেই এরকম মানে কিনে টিনে নিয়ে আসে। এখানে আমার আছে আর মেয়ের আছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে এই হচ্ছে আমার দুল। আচ্ছা, আমার জন্য এইটা আছে। আর এই যে এই দুটো নেল পালিশ। এই হয়ে গেল আমার। এইবার হচ্ছে সব মেয়ের। আচ্ছা, এই টিফিন বক্সটার মধ্যে দাঁড়াও, এইটার মধ্যে এই যে এইগুলো মা কালকে কিনে এনেছিল। আবার আজকে গিয়ে এই যে আজকে গিয়ে আবার এগুলো কিনে এনেছে। তো এগুলো সবই এখন আমি এটার মধ্যে ঢুকিয়ে রাখবো, ঢুকিয়ে ফ্রিজে তুলে দেবো। তো এইগুলো তো আর মেয়ের সামনে দেখানো সম্ভবই না, তো সেই জন্য আমি তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি। তো এই হলো মেয়ের চকলেট, ক্যাডবেরি এইসব। আর এবার দেখ, এই যে এই একটা হেয়ার ব্যান্ড, এই একটা গলার পেন্ডেন্ট। এটা মেয়েরও হবে, আমারও হবে, দুজনেরই হবে। আচ্ছা, এবার হচ্ছে এই যে এটা একটা পেন্সিল বক্সের মতো। এই যে এখানে কত কি আছে দেখো, ক্লিপ, এটা
এটা কি আছে? এটা একটা শার্পনার, এটা আরেকটা ক্লিপ, এটা বোধহয় হাতের। হ্যাঁ, এই যে এটা একটা রবার, এই একটা গলার হার, আর এই যে একটা পেন্সিল। মা মাঝে মধ্যেই ওর জন্য এরকম কিনে কিনে নিয়ে আসে। হ্যাঁ, তো কালকে নিয়ে এসছে, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এবার এই ক্যাডবেরি এগুলোকে সব এটার মধ্যে ঢোকাবো। তো চলো এবার যাবো রান্নাঘরে। এখানে আলু ফুলকপি ভাজাটা বসিয়ে দিয়েছি। তো আলু ফুলকপি একটু ভাজা করছি, আর এই যে মাছের ঝোল। ফুলকপি এইটুকুই পড়েছিল, তো এইটুকু দিয়ে তো তরকারি হবে না, মানে 3 জনের হবে না আর কি একবেলাও। তো সেই জন্য ভাবলাম তার এটা ভাজা করে নিই। আর এই যে মাছটা ওই পেঁয়াজ রসুন দিয়েই করব। আর বাইরে ভালো রোদ উঠেছে। এই যে মা বসে গেছে পুজোয়। মাছগুলো ভেজে নিয়েছি, আর এদিকে দেখো মশলাটা কষাচ্ছে। মা চলে গেছে মেয়েকে আনতে। ওই এলে তো মানে ওকে আগে স্নান করাবো না খাওয়াবো, কি করবো বুঝতে পারি না। কারণ অনেক সকাল সকাল উঠে যাচ্ছে, আর ব্যাস ওর ঘুম পেয়ে যাচ্ছে। যাই হোক, আসুক। আমার রান্না তো মোটামুটি হয়ে গেছে, এটা হয়ে গেলে হয়ে যাবে। তো আমার রান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এই যে ভাত, আলু ফুলকপি ভাজা, আর মাছের ঝোল। আর এদিকে লেবু ছিল একটা, ওটা কেটে রেখে দিয়েছি। 2টো বেজে গেছে, আর এই যে আমি মেয়ের খাবার নিয়ে বসেও গেছি। একা একা খাচ্ছ? হ্যাঁ, তো ওকে খাইয়ে দিই, ওদিকে মাও বসেছে খেতে। মেয়েকে স্নান টানও করিয়ে দিয়েছি। আসলে আগে স্নান এই জন্য করালাম না, কারণ স্নান করলেও ঘুমিয়ে পড়তো। মানে কালকেও করিয়েছিলাম, ভাবলাম স্নান করিয়ে খাওয়াবো। তো স্নান করার পরে তো আর ভাত খেলোই না, পরন্তু মানে মানে যখন চুলটুল আঁচড়াচ্ছি তখনই ওর চোখ বন্ধ করে দিচ্ছে। তো সেই জন্য আগে খাইয়ে নিলাম, তারপরে স্নান করিয়েছি। এই যে ওদিকে মায়েরও খাওয়া হয়ে গেছে। মা এবার ওকে নিলে তারপর আমি যাব স্নান টান করবো, খাবো। তো চলো মামা, টাটা করে দাও সবাইকে। বলো আবার আসবো। আসবে না, বলো আসবো। এই দেখো এখন বাজে সন্ধ্যে 7টা। আর এই যে এই বাইরে জামা কাপড়গুলো তুলবো এখন। এই যে আজকে বললাম যে মা লন্ড্রি থেকে জামা কাপড়গুলো আনতে গেছে। এই যে এগুলো আমি আর ব্যাগ থেকে তখন বারটার কিছু করিনি, এখন করলাম। এগুলোকে রেখে দিই। আর এই যে এরকম আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এর এই যে যেহেতু জানলাগুলো খুলেছি না, তাই এই লাইটগুলোকে একটু জ্বালাচ্ছি। আমি এই বড় লাইটটা বন্ধ করে দেবো। মেয়েকে চুল টুল বেঁধে ফ্রেশ করিয়ে দিয়েছি। হ্যাঁ, আর সৌরভকে ফোন করেছিলাম, ও এখনও বেরোয়নি অফিস থেকে। 7:15 বাজে, এখনও বেরোয়নি। তো রাত হবে ফিরতে, কালকেও রাত হয়েছে। তো যাই হোক, এবার আমি এই লাইটটা অফ করে দেবো। এই যে এটা অফ করে তারপর আমি তোমাদেরকে একবার বাইরেটা দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এটা এত সুন্দর লাগে না দেখতে, আর জানলাটা খোলা থাকলে যেন আরও ভাল লাগে বেশি।
তো যাই হোক, আপাতত একটু বসেই আছি, কোনো কাজকর্ম এখন নেই। তো সৌরভ আসুক, তারপরে দেখছি কি খাবে টাবে, কি করবে। এই যে সৌরভ এখন এসে ঢুকলো। দেখো, এখন রান্নাঘরে এসেছি একটু, এদিকে সৌরভের জন্য চাটা গরম বসিয়েছি। আর মেয়ে খিদে পেয়েছে, বলছে প্যানকেক খাবে, এখন একটু অল্প করে বানিয়ে দিচ্ছি। কারণ ও তো ঘুম থেকে উঠেছে অনেক দেরি করে, তাই রাতে শুতে অত দেরি হবে। তো এখন হালকা করে বানিয়ে দিই, পরে ভাত খাওয়াবো। এখানে একটু মুসুরির ডাল বসিয়েছি, কালকে সৌরভের অফিসে টিফিনে এটা দেবো। ডাল দিয়ে আর আলু ফুলকপি ভাজা যেটা করেছি ওটা তো অল্প একটু আছে, আর একটা অমলেট করে দেবো। এই দিয়ে ওকে কালকে অফিসে টিফিনে দেবো। তো ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা হোক। চলো তোমাদেরকে একবার মেয়েকে দেখিয়ে দিই। এই যে এটা খুব গরম আছে, ওই জন্য সৌরভ ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে, খাচ্ছে। ডালটা হয়ে গেছে, আর আমার পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, মনে ছিল না। তো যাই হোক, মা গ্যাসে পেঁয়াজটা নিয়ে এলে আমি তারপরে এটা ফোড়ন দেবো। আর এই যে এদিকে দেখো মাছের ঝোলটা গরম বসিয়ে দিয়েছি। ওদিকে মেয়ে ওর বাবার সাথে খেলাধুলা করছে, মানে ওর খেলা মানে তো চিৎকার করে ফাটাচ্ছে আর কি। খাওয়াতে এই যে দেখো 10:15 বাজে, ওকে খাইয়ে টাইয়ে দিলে তারপরে মা ওকে নেবে, তারপরে আমি আর সৌরভ খাবো। আমাদেরও খুব জোর খিদে পেয়ে গেছে। তো যাই হোক, চলো আগে ওকে খাইয়ে দিই, তারপরে আসছি। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, সৌরভ ওকে ফ্রেশ করিয়ে দিই। ওদিকে মায়েরও হয়ে গেছে, মা এবার ওকে নিয়ে নেবে। আমান, সবাইকে গুড নাইট বলে দাও। কি? আচ্ছা ঠিক আছে, চলো ঠাকুর ভাই নম করে নাও। চলো গুড নাইট। বাবাকে গুড নাইট বলে দাও। গুড নাইট। চল চল মাম, চল মাম। মা আদর করবে। এই যে মা দুধ বানিয়ে নিচ্ছে, মাকে আদর করে দাও। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। যারা আমার চ্যানেলে প্রথমবার এসছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা করে দাও।